কামলিওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের জামাত পড়ার জন্য বের হয়েছেন। ঈদুল ফিতরের জামাত পড়ার জন্য বের হয়েছেন। আল্লাহর খেয়ালি ঘরের সামনে, মসজিদে নববীর সামনে কিছু বাচ্চা ইমাম হাসান, ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে ছিলেন। বাচ্চারা খেলা করছে, কিন্তু একজন বাচ্চা মসজিদে নববীর দেওয়াল ধরে ধরে কান্না করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন। এবার চাকাতে গেল, বাচ্চাকে জিজ্ঞেস করা হলো, এই বাচ্চা তুমি কাঁদো কেন? তখন ওই বাচ্চা আল্লাহর প্যারা নবীকে তো চিনে না। আল্লাহর প্যারা নবীকে বাচ্চা বলে, আমি এখানে কান্না করছি, তার কারণ হচ্ছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমার প্রিয় বাবাজি, আমার আব্বাজান যুদ্ধে গিয়েছিলেন। সেই যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজী হিসেবে ফিরে আসলেও আমার আব্বাজান ফিরে আসে নাই, শহীদ হয়ে গিয়েছেন। আমার আব্বা চলে গিয়েছেন, এখন আমার আম্মা একা হয়ে গিয়েছে। আমার মা আরেকটা শাদী করেছে, বিয়ে করেছে। এখন নাই আমার ঘর, নাই আমার বাড়ি, না আছে আমার বাবা, না আছে আমার মা। আমি একজন এতিম সন্তান। আজকের এই দিনে সেজন্য আমি কান্না করছি, কারণ এই মদিনার জমিনের মধ্যে আমার মতো অভাগা শিশু, এতিম শিশু আর নাই। সেজন্য ইয়া রাসূলুল্লাহ কান্না করছি। আল্লাহর প্যারা নবী, কামলিওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, হে বৎস, তুমি কান্না করিও না। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বাবা হয় এবং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি তোমার আম্মা হয়, তাহলে তোমার আর কোনো দুঃখ আছে কিনা? বাচ্চা সাথে সাথে আল্লাহর প্যারা নবীর এই সুসংবাদ শুনে হেসে দিলেন। একটু দূরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছে, এই বালক, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমার বাবা হয় এবং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি তোমার মা হয়, হযরত শের হুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি তোমার বাবা হয়, তাহলে কি তোমার কোন দুঃখ আছে? বাচ্চা বলে, সাথে সাথে বাচ্চা হেসে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আর কোনো দুঃখ নাই, আমার আর কোনো পেরেশানি নাই। পরপরে বলো না সুবহানাল্লাহ। ওই বাচ্চাকে আল্লাহর নবী ঘরে নিয়ে গিয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে দিলেন। বললেন, আয়েশা, এটা তোমার বাচ্চা হিসেবে, তোমার ছেলে হিসেবে তুমি গ্রহণ করো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা গ্রহণ করে নিলেন। এরপরে যেই ছেলেটা এতক্ষণ পর্যন্ত কান্না করছে, মসজিদের দেওয়াল ধরে মসজিদের নববীর দেওয়াল ধরে কান্না করছে, ওই ছেলেটা হাসিমাখা মুখ দিয়ে সবার সামনে, সব শিশুদের সামনে বের হয়ে আসলেন। তখন বাচ্চারা জিজ্ঞেস করলো, এই ভাই, তুমি তো এতক্ষণ কান্না করছিলা, কি এমন ঘটলো, কি এমন ঘটে গেল, তোমার মুখে হাসি চলে আসলো? তখন ওই বাচ্চা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ছেলে হিসেবে পরিচয় দিয়েছেন, গ্রহণ করেছেন, এজন্য আমার চেহারাটা হাস্যোজ্জ্বল হয়ে গিয়েছে। তখন ওই বাচ্চা বলে, কাশ যদি আমার বাবারাও যদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে গিয়ে যদি শহীদ হতো, তাহলে আমাদেরও ভাগ্যে নসিব হতো, আমরাও মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেটা হতাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা বেটা হতাম। করে বলুন সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে শিক্ষা হচ্ছে, এতিমদের পাশে দাঁড়ানো। তারা হতাম বনবুজুর আরো তো বকবকায় দিয়ে বনবুজুর নারায়ণ যাই একটু তো সাইজ নাই, বুঝলেন? এই ঘটনা থেকে শিক্ষা হচ্ছে, এতিমদের মাথার উপরে সবসময় হাত রাখা হয়। কখনো তাদের জায়গা সম্পত্তি খেলবেন না। আপনার ভাতিজাও হতে পারে সেটা এতিম, আপনার ভাই মারা গিয়েছে, আপনার ভাতিজা এতিম, কিন্তু আপনি তাকে জ্বালাতন করতে আছেন, এগুলা করা যাবে না। আজকের ঈদুল ফিতর থেকে শিক্ষা নিয়ে নেন। কখনো যদি আপনার ভাতিজা হোক, ভাগ্নি হোক, কিংবা রাস্তার ছেলে হোক, তাকে কখনো কষ্ট দেওয়া যাবে না, ঠিক কিনা? কখনো কষ্ট দিবেন না। এবং আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই এতিম বাচ্চাকে খুব সুন্দর করে ঘরে নিয়ে গিয়ে সেমাই পোলাও যা
আল্লাহ নবীর ঘরে ছিলেন, হাদিয়াগুলো তাহলে ওই বাচ্চাকে খাওয়াইছিলেন।